প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী, দেশের অর্থনৈতিক উদারীকরণের পুরোধা পুরুষ মনমোহন সিং। বয়স হয়েছিল ৯২ বছর। অনেকদিন ধরেই বয়সজনিত নানা অসুস্থতায় ভুগছিলেন তিনি। বৃহস্পতিবার তাকে ভর্তি করানো হয় দিল্লি এইমসে। রাত ৮টা নাগাদ তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালের জরুরি বিভাগে। রাতেই হাসপাতালে প্রয়াত হন প্রাক্তন প্রধানমন্ত্রী। তার মৃত্যুতে শোকস্তব্ধ গোটা দেশ। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরিবারের উদ্দেশ্যে সমবেদনা জানিয়েছেন তিনি। সেই সঙ্গে নিজে ডুব দিয়েছেন স্মৃতির সাগরে। তিনি যে সময় গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, সেই সময় প্রধানমন্ত্রী পদে ছিলেন মনমোহন সিং। সেই সময় স্মৃতি রোমন্থন করেছেন বর্তমান প্রধানমন্ত্রী। টুইটারে তিনি লিখেছেন, মনমোহনজি প্রধানমন্ত্রী থাকাকালীন আমার সঙ্গে প্রায়ই কথা হতো। আমি সেই সময় গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলাম। সরকার পরিচালনার বিভিন্ন বিষয়ে আমরা কথা বলতাম। সবসময় তার জ্ঞান প্রকাশ পেত কথাবার্তায়। তিনি এও লেখেন, প্রসিদ্ধতম দেশনায়কদের মধ্যে অন্যতম ছিলেন মনমোহন সিং। তার মৃত্যুতে সারা দেশ শোকস্তব্ধ। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর প্রয়াণে ৭ দিনের জাতীয় শোক ঘোষণা করেছে কেন্দ্র। বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্ম সচিব, দেশের সকল মুখ্য সচিব এবং অন্য উচ্চ পদস্থ আমলাদের এই মর্মে চিঠি দিয়েছেন। চিঠিতে বলা হয়েছে, মনমোহন সিংকে শ্রদ্ধা জানাতে বৃহস্পতিবার থেকে বুধবার অর্থাৎ ১ জানুয়ারি পর্যন্ত দেশে জাতীয় শোক চলবে। জাতীয় শোক ঘোষণা হওয়ার অর্থ এই সময় দেশের সর্বত্র জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং সরকারি স্তরে কোনো বিনোদনমূলক অনুষ্ঠান হবে না। সূত্রের খবর, শুক্রবার সমস্ত সরকারি কর্মসূচিও বাতিল করতে চলেছে কেন্দ্র। কংগ্রেস ৭ দিনের জন্য সব দলীয় কর্মসূচি বাতিল রাখার সিদ্ধান্ত নিয়েছে। কর্ণাটক সরকার ইতিমধ্যেই ৭ দিনের জাতীয় শোক ঘোষণা করেছে। কর্ণাটকের মুখ্যমন্ত্রীর দফতরকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা ANI জানিয়েছে, শুক্রবার সরকারি ছুটি ঘোষণা করেছে সে রাজ্যের সরকার। পাশাপাশি সূত্রের খবর, বাম শাসিত কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন রাজ্যের সব জেলা শাসককে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন। কংগ্রেসের নেতৃত্বাধীন UPA জোটের প্রধান মুখ হিসেবে ২০০৪ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত ১০ বছর প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং। ২০১৪ সালে বিজেপি নেতৃত্বাধীন NDA জোটের কাছে UPA পরাজিত হলে ক্ষমতায় আসেন নরেন্দ্র মোদী। এছাড়া PV নরসিংহ রাও পরিচালিত সরকারের অর্থমন্ত্রী হিসেবেও দায়িত্ব সামলেছেন তিনি। ২০২১ সালের এপ্রিল মাসে কোভিডে আক্রান্ত হন। হাসপাতালে ভর্তিও করানো হয়েছিল তাকে। তবে সেই সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী। কিন্তু তারপর থেকে শরীর কম বেশি অসুস্থই ছিল তার। বৃহস্পতিবার তার শারীরিক অবস্থার অবনতি হওয়ার খবর পেয়ে রাতেই হাসপাতালে পৌঁছে যান কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। পৌঁছন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী তথা বিজেপির সভাপতি JP নাড্ডাও। শারীরিক অসুস্থতার কারণে গত কয়েক বছর ধরে সক্রিয় রাজনীতির থেকে দূরেই ছিলেন তিনি। চলতি বছরের জানুয়ারিতে একটি বই প্রকাশ অনুষ্ঠানে শেষবার জনসমক্ষে দেখা গিয়েছিল তাকে। অতীতে রিজার্ভ ব্যাংকের গভর্নর হিসেবেও দায়িত্ব সামলেছেন মনমোহন সিং। ১৯৮২ সালের ১৬ সেপ্টেম্বর থেকে ১৯৮৫ সালের ১৪ জানুয়ারি পর্যন্ত রিজার্ভ ব্যাংকের গভর্নর থেকেছেন তিনি। প্রধানমন্ত্রী নরসিংহ রাওয়ের মন্ত্রিসভায় অর্থমন্ত্রকের গুরু দায়িত্ব সামলেছেন। চলতি বছরেই তার রাজ্যসভার সাংসদকালের মেয়াদ শেষ হয়। হাই নিউজ নেটওয়ার্ক।